হোয়াটসঅ্যাপ দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। সো বেসিক্যালি আজকে আমরা আমাদের কাজিনরা মিলে 3টা বাইক নিয়ে বেরিয়ে গেছি 9 জন। অ্যান্ড এটা খুবই একটা কষ্টদায়ক একটা ব্যাপার, যেহেতু একটা বাইকে দুজনের বেশি বসা উচিত নয়। তারপর আমরা কষ্ট মষ্টে 3 জন করে বসে ফেলছি, বিকজ আমরা একটা জায়গাতে ঘুরতে যাচ্ছি, যেটা প্ল্যান ছিল না। অ্যান্ড এই প্ল্যানটা করা হয়েছে হুটহাট করে, যার জন্য আমি আমার কোনো অ্যাক্সেসরিজ নিতে পারি নাই, ভালো মতো মোটো ভ্লগ করতে পারি নাই, এক্সট্রা ভয়েস ওভার দিতে হচ্ছে। অ্যান্ড আমরা যাচ্ছি কানদী লঞ্চ ঘাটের ওইদিকে, ওখান থেকে একটা দ্বীপে যাব, ওটাকে সায়ান দ্বীপ নামে পরিচিত ওই জায়গাটা। অ্যান্ড যেহেতু আমরা বাইরে মিলে যেতেছি, বাইকে অনেক মজা করলাম। দেন আমরা রেস্ট নিলাম, রেস্ট নিয়ে একটা জায়গাতে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম অ্যান্ড একটু এনজয় করলাম। যেহেতু একটা জায়গায় যাব, তার আগে একটু প্রস্তুতি নিতে হবে। সো ঠিক আছে, আমরা আগে ওই জায়গাতে যাই, গিয়ে তারপর আপনাদের সাথে কথা হবে। টাটা। সো এইটা কানদী লঞ্চ ঘাট ধরা হয়, লঞ্চ ঘাট ডুবে গেছে। লঞ্চ ঘাট ডুবার ফলে পানি বাড়ছে, যার কারণে লঞ্চ ঘাট ডুবে গেছে। আর আমরা যে চরটাতে যাইতেছি ওইটাকে সায়ান দ্বীপও বলা হয়, আবার ওইটাকে এমনি চরও বলা হয়। কারণ সায়ান দ্বীপ বলা হয় আরও অন্য অনেকটাকে। এখন যাইতেছি, কথা শোনা যাইতেছি কিনা বুঝতে পারতেছি না। অ্যান্ড সব ভাই ব্রাদার লগে আছে। ফিলটা একদম অন্যরকম। A few moments later. পার পার্সন 20 টাকা করে ওনারা বলে দিচ্ছে, অনেক সময় আবার 50 টাকা করেও রাখে। অ্যান্ড এটা শুধু যাওয়া, আবার আসার জন্য ওনারাই নিয়ে আসে, ওইটারও আলাদা প্রাইস 20 টাকা করে। তো ওনারা নাম্বার দিয়ে দেয়, আমরা যখন আসবো ওই হিসেব করে ওনারা দিয়ে দেয়। তো ঠিক আছে, আমরা আগে ওখানে যাই, তারপরে কথা হবে। টাটা। যেটা এটা আমরা যখন আসার সময় উনি টাকা নেয় না, যখন উনি রিটার্ন নিয়ে যাবে আমরা ফোন দিলে তখন ওনাকে পুরো টাকা পে করে দিতে হবে আর কি। তো পার পার্সন 20 টাকা করে নিছে। প্রায় সময় ওনারা 40 টাকা 50 টাকা করে নেয়, এটা ডিমান্ড হিসাব করে আর কি। যেহেতু যেভাবে যে ডিমান্ড চলে, যেমন এখন ঈদ সিজন চলে, তাও উনি 20 টাকা করে নিচ্ছে। এটা অনেক ভালো লাগছে দেখে, যে না আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে সুন্দরভাবে আসার জন্য। অ্যান্ড এইটাই আর কি। তো ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি হোম স্ক্রিনে দিয়ে দেবো, ওনার সাথে চাইলে কন্ট্যাক্ট করেও আসতে পারবেন এখানে। অ্যান্ড চোস জায়গা অনেক চোস। আর কিছু জায়গা আছে, কিছু গাছ আছে, ওগুলো অনেক সুন্দর। আমি দেখাবো একটু পরে জায়গা। আর এখানে সবসময় আসলে একটা জিনিস মজা পাওয়া যায়, যে এখানে অনেক গরু, অনেকগুলো ছাগল সব এমনি ছাড়া থাকে, যেহেতু এটা ছোট একটা চর। আমাদের চাঁদপুরের যে চরটা আছে, যেটাকে কক্সবাজার বলা হয় আর কি, মিনি কক্সবাজার। আসলে এটা কেন বলে জানি না, কারণ কক্সবাজার হয়তো জীবনে যায় না, এই কারণে হয়তো এটার মিনি কক্সবাজার বলে। বাট এটা বলা উচিত না, সবসময় এটারে একটা চর বলাই উচিত, এটারে চর বলতে হবে। যারা চাঁদপুরবাসী আছেন অন্তত এইটাই করেন, যে ওইটারে মিনি কক্সবাজার বললেন না, কারণ ওইটা আমাদের সভ্যতার সাথে যায় না। অ্যান্ড এই চরটাতে আসছি, এই চরটা সম্পর্কে খুব কম মানুষ জানে। এটা গুগল ম্যাপ করলে দেখতে পারবেন। আমি গতবার আসছিলাম একটা টিমের সাথে, তো তখন অনেক মজা পেয়েছিলাম। আর এইটা অসাধারণ একটা জায়গা। জাস্ট আজকের ওয়েদার খুবই একদম লো, যার কারণে ভিডিও ভিউ কেমন আসতেছে আমি কিচ্ছু জানি না, আর কথা শোনা যাইতেছে কিনা ওইটাও জানি না। আর এখন তো গরুরও দেখি না, আগে আসছিলাম আমার প্রায় 70-এরও বেশি গরু ছিল এই জায়গাতে শুধু ছাড়া। এখানে কোনো পাবলিকও দেখা যেত না। এখন অনেক মানুষ আছে, কারণ আশেপাশের এলাকার পাবলিকরা এখানে আসে, যেহেতু ঈদ সিজন চলতেছে, আজকে ঈদের 2য় দিন। অ্যান্ড এই কারণে তবে অনেক সংখ্যক ছাগল আছে এই জায়গাতে, যেমন দেখা যায় কি না জানি না, অনেক আছে। আর ওই পারে একটা ফার্মের মতো এটারে আশ্রয় কেন্দ্র বলে, এটুকু আমি শুনছি। চরের মাঝখানে আশ্রয় কেন্দ্র হয়, আমি জীবনে প্রথম শুনলাম, ওই ভোটালা ভাই বললো। সো ঠিক আছে, আবার পরে কথা হবে। টাটা। সো আমরা যে এই প্লেসটাতে আসলাম, এই প্লেসটা সবচেয়ে সৌন্দর্য যে জায়গাটা, সেটা পুরো জায়গাটাই সৌন্দর্য ভরা। কিন্তু এখানে কিছু গাছ আছে যেগুলো দেখতে খুব সুন্দর, যেমন এই একটা ট্রি দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর। এই গাছগুলো প্রায় বিভিন্ন জায়গাতে আছে, ওই জায়গাতে অনেকগুলো সুন্দর জায়গা আছে। কিন্তু কথা ওখানে সবাই খেলতেছে, এই কারণে আমরা ওখানে ভিডিও করতে পারি না। আর এখানে অনেকগুলো নৌকা আছে, জাস্ট ফিল দ্যাট ভিউ, যে এখানে কেউ নাই। আমরা অল্প কিছু সংখ্যক মানুষ, যখন আগের বার আসছিলাম তখন অনেক মজা পাইছি, আর এবার অনেক মানুষ পাইছি, এটাও মজা পাইছি। কারণ আমরা এবার ফুটবল আনতে ভুলে গেছিলাম, আর এমনি চলার উপরে ঘুরা আইসা পড়ছে আর কি। বেরোইছিলাম, তারপরে ভাবলাম যে এনতে ঘুরে যাই,
তো ফুটবল আনি নাই। আর এনে আইসা হচ্ছে কিছু ভাইদের সাথে দেখা হয়েছে, হেরা ফুটবল আনছিল, সেগুলোকেও কথা বললে আমরা এখন খেলতে নামবো আর এই প্রকৃতিটার সাথে উপভোগ করবো। অ্যান্ড সবাই রেডি হইতেছে অলমোস্ট। সো এই হচ্ছে এই জায়গাটার মজা হলো এই গাছগুলা, এই ভিউটা, তারপরে ওই সাইডের ফার্ম আছে, ওই ফার্মের পরে আরও একটা জায়গা আছে, মানে এই যে তা আমি না খেললে কে খেলবো, গোল দিব কে? আমি না খেললে গোল দিব কে? বল না যে এইখানে আমরা আমি না খেললে গোল দিব কে? ছিড়া লাইবা মিয়া পুরা সেটা আজকের ওয়েদারটা ভাই মান দিব। আরে আমি তো খেলাই পারি না, আমি খেলাই পারি না। ওকে টাটা। Much later. ওকে ওয়েলকাম ব্যাক গাইস। এখন হচ্ছে কি বলবো ভাই, 50 মিনিটের উপরে হয়েছে খেলছি ফুটবল। দুই দল হচ্ছে, এক দল হচ্ছে এদিকে পাইছিলাম ভাই করে, আর আমরা 9 জন করে 18 জন খেলছি। পুরো 50 মিনিটে কেউ কাউরে গোল দিতে পারে নাই। ইভেন কথা বলার মতো শক্তিও নাই। এখন তো শুধু শুয়ে আসছিলাম অনেকক্ষণ ধরে, মনে হয় 5 মিনিটের মতো আমি শুয়ে আসছিলাম। আর এইটুকু আর কি। অ্যান্ড এই জায়গাটাতে অনেক ভালো লাগতেছে, কিন্তু এখন ফেসে যেই কাটিং হয়ে আছে, জামা কাপড়ে ময়লা হয়ে আছে, জানি না কেমন লাগতেছে। আর এই গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। তো এই চরের এই বিশেষত্ব এদিকে মেন আসার রিজনটা হচ্ছে যে এদিকের এই যে গাছগুলো, তারপরে অনেকগুলা গরু থাকে, ছাগল আছে অনেকগুলা, কিন্তু গরুগুলো এখন নাই, কারণ ঈদ সিজন গতকালকে কোরবানির ঈদ গেল, যার কারণে সব গরু এখান থেকে সরাই ফেলা নিয়ে হয়তো বিক্রি করে ফেলছে। অ্যান্ড ওই সাইডে যেতে পারিনি এখনও, বাট এই সাইডে আসি। অ্যান্ড বাতাস আছে অনেক ভালো। আজকের ওয়েদার ছিল, সারাদিনও রোদ উঠে নাই, যার কারণে আমরা খুব মজা পাইছি। বাট এদিকে এসে এক একজনের অবস্থা কায়ে লেগে গেছে। এখন হচ্ছে প্ল্যানটি খেলবে যে জিতে আর কি, কারণ 50 মিনিটে কেউ কাউরে গোল দিতে পারে নাই। একটু পরে দেখা যাবে কি হয়। আর চারদিকে যদি একটু দেখাই, যে অনেক সুন্দর একটা জায়গা, অ্যাকচুয়ালি এটা বলে বোঝানো যায় না। যদি জাস্ট এই গাছটা একটু দেখি, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই গাছটা অনেক সুন্দর। এখানে মানুষ থাকে না সচরাচর, হয়তো আশেপাশের মানুষরা যখন আসে তখন একটু ভিড় পড়ে। এছাড়া সবসময় গরু ছাগল এইসবে ভরা থাকে এই জায়গাটা। অ্যান্ড এই জায়গাটা অনেক সুন্দর আর কি, অ্যাকচুয়ালি অনেক সুন্দর। অ্যান্ড সবাই ওইদিকে রেস্ট নিতেছে যারা খেলছে। মানে ওয়েদার এমন হচ্ছে, সন্ধ্যা আসছে আর এখন এত ওয়েদার এত প্রচণ্ড পরিমাণে আরও ভালো লাগতেছে। এখন হচ্ছে নদীতে গোসল করবো প্লাস। তো আসার সময় ভাবি নাই যে এত মজা হইব। অ্যাকচুয়ালি 50 মিনিট কম না খেলার জন্য, দৌড়ে খেলা। আর কত বছর পরে নামছি মাঠে, আল্লাহ জানে। এই পিচিবেলায় নামতাম ছোটোবেলায়, তারপরে তো আর মাঠ মুঠো পাই না খেলার মতো, খেলতে পারি নি। তো ঠিক আছে, পরে কথা হবে আবার, টাটা। তিনে দুই আমি মারি আগে দে। গোল ইয়েস, দ্যাটস মি। তোমরা একটাও দিতে না, আমি দিয়ে দিয়েছি। কি করলি? আমরা মিলতে পারলি না, ভাই গোবরে দেখতে হবে কে পারে। রিল্যাক্স মালি জায়গাটা মার ভাই, বারে পিছেতে চলে ভাই ভাই। মিস বল কাটে, মিস হয়ে গেছে। 4-2 আমাদের একটা আছে, 4-2 3-1 আমগো 3-1 চারটা আছে, চারটা যদি আরেকটা দিদারে তো সমস্যা নাই। হ্যাঁ কি মারবি আর আমগো আর দুইটাতে কয়টা দিয়ে দিব? দুইটা দিলে জিতে যাবো। গোল দিল আমার গোল, আর এরা একটা দিলে জিতে যাব। সোজা একটু জোরে মার, সোজা মার আর আমগো একটা দিলেই গোল। 4-2 3-1 এটা মিস করলে আগা। আরে কি চলতাইছস বেটা? শেষ ভাই, একটা দিলে শেষ। আমার দিতে দে, এটাই মানবো। গাদাইছ না মিস ইয়েস ভাইয়া, একটা মারলেই গোল দেন যায়। মুস্তাকিম ড্র হইবো।
আমরা 5টা একটা হ্যাঁ 4টা একটা আমরা এটা দিলে ড্র হইব আমরা দিলে ড্র হইব না হলে আপনারা আমি দেই গোলটা তিনজনে দিতে পারতো আমি দেই নাজিম রে দিবি নাজিম ও পরার তিনজন আছে আমি দেই ভাই আমি দেই এ কি রে হাওয়া বড় লাগে নি তোর বাবুর বাচ্চা হালার পুতে না কইয়া এই টাকা দিতে গো ওই দিব এবার আলাটা কি করলো লাস্ট টাইমে এই টাকা দে এটা দিয়ে গোল হয়ে যায় দেখা যায় এই গালা তুই এটা মারলি বাতাস না মারে সবই আছে এই দে 1 টাকা দে দে বাইঞ্চ তোর লিগা গোল এটা গেঞ্জি কাট হাতটা বেটা হ্যাঁ তোর কনফিডেন্স তোমার গোলই তো না সিএম বাবা বাবা গেল তুই এটা বাবু আছে আমি কেমন তুই লিখা বুঝা হইনা দিতে আসতে দিতে না নৌকা উঠে তার মানে বুঝছো 5টার ভিতরে একটা কিন্তু আমি আর কেউ দিতে পারলা না স্যার কাইলে আবার চান্স দিতাম কে রে আমার এটাই তো আমি আরেকটা বার দিতাম আরেকটা বার দিতাম ভরসা ছিলাম সাইদা পারবো আর যে ইয়াই পারবো আমরা তো এমনি দুধ ভাত কয়টা বাজে জানি না হ্যাঁ হ্যাঁ 6টা বাজে আজান দিব 45 তাড়াতাড়ি করতে হবে সো শেষমেশ 50 মিনিট খেলার পরে তারপরে 5 মিনিট আবার খেললাম 55 মিনিট খেললাম ফুটবল ভাই গুলোকে খেলার পরে কোনো কিছুই হয় নাই কেউ কাউকে দিতে পারে না আমরা খেলা পারি না তারপরে আমরা খুব ভালো খেলছি এটা মানতে হবে অ্যান্ড হচ্ছে অনেক ভালো খেলছি লাস্টে শেষে আইসা ও করে দিল হ্যাঁ ভাই একটু এটাই আর কি তো শেষমেশ এসে আমরা ঠকে গেলাম বাবুয়ার কারণে না করে দপ করে মেরে দিছে 5টার মধ্যে একটা আমি দিছি যেটা আমি ভাবিও নাই যে পারবো তারপরে ওকে সো দ্যাটস বিং সেড আজকের ভিডিওটা একটু পর্যন্ত অ্যান্ড টু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ব্রোস বিকজ দ্যাটস হোয়াট হিরোজ ডু